শুভেন্দু অধিকারী যেভাবে জয় বাংলা মা আত্মার আত্মার বাংলার আত্মার যে শব্দ সেই জয় বাংলার বিরোধিতা করেছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বাংলা, হিন্দুর বাচ্চা, জয় বাংলা, জয় বাংলা, মমতা কার তোর বাচ্চা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা বাংলা তাড়া করেছে। এই শুভেন্দু অধিকারীকে তাড়া করা হোক, এই শুভেন্দু অধিকারীকে বাংলা ছাড়া করা হোক। এই জয় বাংলার বিরোধী, সেই জয় বাংলার বিরোধী শুভেন্দু অধিকারী বিজেপি, এদেরকে ঝাঁটা ধরুন, ছেটিয়ে বিদায় করুন। যেমন ভাবে শুভেন্দু অধিকারী তাড়া করেছে জয় বাংলা বাংলাতে, সিআরপিএফ দের তাড়া করেছে। যেখানেই শুভেন্দু অধিকারীকে দেখবেন তাকে ভিডিওটা দেখলাম, সত্যি তাজ্জুব হলাম। সত্যি ভাবতে অবাক লাগছে, জয় বাংলা বলা যাবে না বাংলাতে? একজন বাঙালি সে জয় বাংলা বলতে পারবে না, তাকে জয় শ্রীরাম বলতে হবে। জয় শ্রীরাম একটা ধর্মীয় স্লোগান, কিন্তু জয় বাংলা বাঙালি জাতির আত্মার স্লোগান, ভালোবাসার স্লোগান। সেই জয় বাংলা বলছে বলে তেড়ে শুভেন্দু অধিকারী মারতে গেছে। যে ভিডিওটা কম বেশি সকলেই দেখেছেন, আমিও দেখেছি। সত্যির ভাবা যাচ্ছে না, একজন জয় বাংলা বলছে বলে তাকে গাড়ি থেকে নেমে তেড়ে গেছে মারতে, এবং তাকে বলছে জয় বাংলা বলতে পারবে না। এবং সেনাবাহিনী দিয়ে তার যে সিআরপিএফ জওয়ানরা আছে তাদেরকে দিয়ে মারার উপক্রম, হেনস্থা। বাকি ভিডিওটা দেখতে পাওয়া যায় না, হেনস্থা করা হয়েছে। এবং এই কাণ্ডটি ঘটিয়েছেন বর্তমানে নিজেকে সনাতনী বলে, নিজেকে সনাতনী রক্ষাকর্তা, দেশভক্তির রক্ষাকর্তা বলে যে শুভেন্দু বলে, সেই শুভেন্দু অধিকারী বিজেপির বর্তমানে আইডল, বর্তমানে কথিত যে মোদী ভক্ত, বিজেপি ভক্ত, হিন্দুত্বের আইডল এবং হিন্দুত্বের বড় ধর্মীয় গুরু তাকে মানা হয়। সেই শুভেন্দু অধিকারী কি বিষয়টা ঘটিয়েছেন, সত্যি ভাবতে একজন বাঙালি হিসাবে আমারও ভাবতে অবাক লাগছে যে আমি বাংলাতে থেকে জয় বাংলা বলতে পারবো না। এই যে জয় বাংলা বলার জন্য যেভাবে হেনস্থা হতে হলো, যেভাবে ছেলেটিকে মারতে গেল, যেভাবে চোখ রাঙানি দিল এবং সিআরপিএফ দিয়ে যে তাড়া করলো, এ থেকেই বোঝা যায় শুভেন্দু অধিকারী বিজেপি পার্টি বাংলা বিরোধী, বাঙালি বিরোধী, বাঙালি সংস্কৃতি বিরোধী। বারবার এটা আমরা দেখে এসছি, হয়ে আসছে। কিছুদিন আগে আমরা এই কলকাতাতে একজন কাউন্সিলর আছেন মিনতি দেবী, কলকাতার কাউন্সিলর, তিনি মাছ বিক্রি করতে দিবে না বলেছে, কলকাতায় ঢেকে বিক্রি করতে হবে। মানে বিজেপির চাপিয়ে দেওয়া, উত্তর ভারতের হিন্দুত্বদের চাপিয়ে দেওয়া, একটা রাজনৈতিক হিন্দুত্বের চাপিয়ে দেওয়া ছবিকে বাংলাতেও চাপিয়ে দিতে চাইছে। এবং বেশ কিছু ক্ষেত্রে আমরা দেখেছি শুভেন্দু অধিকারী মা কালীর কথা বলে না, মহাদেবের কথা বলে না, হর হর মহাদেবের কথা বলে না, স্বামী বিবেকানন্দের কথা বলে না, রামকৃষ্ণ পরমহংসদেবের কথা বলে না, কথা বলে জয় শ্রীরাম। তিনি একজন ধর্মীয় ব্যক্তিত্ব, কিন্তু তিনি রাজনীতিতে উঠে জয় শ্রীরাম স্লোগান দেয়। জয় শ্রীরাম স্লোগান বিজেপির স্লোগান নয়, জয় শ্রীরাম স্লোগান ধর্মের স্লোগান। সেই ধর্মের স্লোগানকে তিনি জোর করে বাঙালিদের ওপরে চাপিয়ে দেয় এবং সেই জয় শ্রীরাম স্লোগানকেও এক প্রকার রাজনৈতিক ধর্মীয় মেরুকরণে দাঁড় করিয়ে দেয়। এবং আজকে যে ঘটনাটা ঘটিয়েছে, এই ঘটনার থেকে আরো প্রমাণ হয় যে যেভাবে পরিযায়ী শ্রমিকদের সারা ভারতের বিজেপি শাসিত রাজ্যগুলিতে, মহারাষ্ট্র, গুজরাট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, দিল্লি এবং বিভিন্ন রাজস্থান, হরিয়ানা, বিভিন্ন জায়গায় যে অত্যাচার করছে, এটা পরিকল্পিতভাবে বিজেপি করছে। এবং সেই তার অংশ হিসাবে কিন্তু আজ জয় বাংলা, বাংলাভাষীদের যে একটা আত্মার ভাষা, এবং বাংলাভাষীদেরকে বিজেপি বারবার এই কাজটা করে গেছে, করছে। এটা অত্যন্ত ঘৃণার, লজ্জার বিষয়। বিজেপি শুভেন্দু অধিকারী যে মুখ আর মুখোশ, এরা যে প্রকৃতই বাংলা বিরোধী, সেটা কিন্তু আজকের দেখিয়ে দিলেন। আজকের এক এলাকায় এই ঘটনাটা ঘটেছে, সেখানে পরিষ্কার ভাবে দেখা গিয়েছে এই শুভেন্দু অধিকারী তিনি একজন রাস্তা দিয়ে যাচ্ছেন এবং একজন জয় বাংলা বলছেন, গাড়ি থামিয়েছে, তাকে যেভাবে হেনস্থা করেছেন এবং সিআরপিএফ দিয়ে যেভাবে তাকে তাড়া করলেন, এটা দুর্ভাগ্য। এটা একমাত্র বাংলায় হয়। আজ আমরা বাঙালিরা এমন মনোদণ্ডহীন হয়ে গেছি যে আমাদের বাংলা মুখের ভাষা দেখলে মারা হচ্ছে, মেরে টুকরো টুকরো করা হচ্ছে, কয়েক মাস জেলে ভরে রাখা হচ্ছে, ডিটেনশন ক্যাম্পে রাখা হচ্ছে। কিন্তু আমরা বাঙালিরা বিভক্ত হয়ে গেছি, আমরা বাঙালিরা রাজনৈতিকভাবে বিভক্ত। বিশেষত বিজেপির বাঙালিরা, যাদেরকে ব্রেন ওয়াশিং করছে এই শুভেন্দু অধিকারী, মুসলমানদেরকে রোহিঙ্গা বলে, মুসলমানদেরকে বাংলাদেশি বলে,
যারা বিভক্ত করে হিন্দুদেরকে ব্রেন ওয়াশিং করছে, সেই বিজেপি বিভক্ত হিন্দুদেরকে শুনে রাখা দরকার। আপনাদের কে যেমন ধর্মকে অপমান করে বারবার এরা, আপনাদের ধর্মে জয় শ্রীরামের মাহাত্ম্য নেই, এখানে মা কালীর মাহাত্ম্য, মহাদেবের মাহাত্ম্য, এখানে রামকৃষ্ণ পরমহংস দেবের মাহাত্ম্য, স্বামী বিবেকানন্দের মাহাত্ম্য, সেগুলোকে শেষ করে দিয়ে জয় শ্রীরামকে রাজনৈতিক হাতিয়ার করে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। দুদিন পরে এবং আরেকটা শোনা গেছে যে বাচ্চাদের খাদ্যতে যে আমিষ খাদ্য, সেই আমিষ খাদ্যকে বাতিল করে নিরামিষ করে দেওয়া হচ্ছে। যেখানে ডিম কলা দেওয়া হতো, পশ্চিমবঙ্গ থেকে কেন্দ্রের অর্ডার এসেছে ডিম কলাও বাতিল করে দেওয়া হচ্ছে। ডিম কলা বাতিল করে শুধু সেই লুচি সবজি সেইগুলোকে চালু করার নির্দেশ দেওয়া হচ্ছে। আস্তে আস্তে বাঙালির সাংস্কৃতিক কালচার সবকিছু ধ্বংস করছে। এবং যদি এই ছাব্বিশে যদি আসে বিজেপি, যেভাবে হিন্দুত্বকে খাড়া করে সামনে শুভেন্দু অধিকারী এই এজেন্ডা চালাচ্ছে, 26 যদি আসে, বাঙালির সংস্কৃতি ধ্বংস হবে, বাঙালির ভাষা ধ্বংস হবে, বাঙালির খাদ্যাভ্যাস ধ্বংস হবে, এমনকি বাঙালিকে আসামের মতো ডিটেনশন ক্যাম্পে 1 কোটি ভরে রাখবে। এই যে শুভেন্দু অধিকারী বক্তব্য দিচ্ছে যে রোহিঙ্গা, দুদিন আগে শুভেন্দু অধিকারীদের মুখে রোহিঙ্গা ছিল না। যখন তারা দেখলো যে ভোটে 26-এ জিততে গেলে রোহিঙ্গা ইস্যু, হিন্দু মুসলমান ইস্যু খাড়া করতে হবে, রোহিঙ্গা খাড়া করছে। আপনারা জেনে রাখবেন, যদি 1 কোটি যে বলছে রোহিঙ্গার কথা, বাংলাদেশের কথা, মুসলমানরা যাবে না, যাবে হিন্দু ভাইরা, যারা বিভিন্ন কারণে চলে এসছে বাংলাদেশে, সেই হিন্দু ভাইদেরকে মতুয়া আরো বিভিন্ন দেরকে কিন্তু তাড়ানোর বন্দোবস্ত করছে। আসামের উদাহরণ দেখে নিন, এরা যদি সিএতে নাগরিকত্ব দেয়, তাহলে আসামে কেন ডিটেনশন ক্যাম্পে 13 লক্ষ আছে? আসামে থেকে কেন বিভিন্নভাবে পশ্চিমবঙ্গের জনগণকে, যে উত্তম কুমার ব্রজবাসী আরো যেসব নাম আছে দেখেছেন, তাদেরকে কেন এনআরসি নোটিশ পাঠাচ্ছে? প্রত্যেকটা রাজনৈতিক দল যারা উৎপীড়ন হয়ে বাংলাদেশ থেকে চলেছে তাদেরকে ভারতীয় নাগরিক মনে করে, তারা ভোট দিচ্ছে, তারা তাদের আধার কার্ড আছে, প্যান কার্ড আছে। আমরা প্রত্যেকজন বাঙালি যারা পশ্চিম বাংলাদেশ থেকে এসেছে বিভিন্ন কারণে, নিপীড়ন হয়ে বিভিন্ন কারণে, আমরা নিজেদের ভাই মনে করে যেভাবে তারা আছে সেভাবে থাকবে। কিন্তু একমাত্র বিজেপি আপনাদেরকে নাগরিকত্ব কাটছে এবং নাগরিকত্ব কেড়ে মন ভোলানোর জন্য, ক্ষমতায় আসার জন্য আপনাদেরকে সিএ এর নাম দিয়ে নাগরিকত্ব পাবেন বলছেন। যদি তাই হতো তো আসামে কেন নাগরিকত্ব দেয় না? আজ যখন দেখছে আমরা জয়লাভ করতে 26-এ পারবো না, মুসলমানদেরকে রোহিঙ্গা ইস্যু খাড়া করছে। দুর্ভাগ্যবশত যে ছেলেটাকে করে তাকে রোহিঙ্গা বলছে, আপনি ভাবতে পারেন যে কি রকম ভাবে মানুষের ব্রেন ওয়াশিং করে সেই ক্ষমতায় এসে তাদের যে চরিতার্থ করা, এই বাঙালিদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে তারা কি করবে? ওই আদানি আম্বানি যাদের টাকায় চলে বিজেপি, সে আদানি আম্বানিদের ফ্রি দাস লেবার খাটাবে, সেই ফ্রি দাস লেবার খাটাবে আপনাদেরকে। এখনো সাবধান হন, যারা বাংলা বিদ্বেষী, যারা বাংলার জয় বাংলা বিদ্বেষী, তাদের ঝাঁটা ধরুন, তাদেরকে ঝাঁটিয়ে বিদায় করুন। এই শুভেন্দু অধিকারী যেভাবে জয় বাংলা মা বাংলার আত্মার যে শব্দ, সেই জয় বাংলার বিরোধিতা করেছে, জয় বাংলা তাড়া করেছে, এই শুভেন্দু অধিকারীকে তাড়া করা হোক, এই শুভেন্দু অধিকারীকে বাংলা ছাড়া করা হোক। জয় বাংলা বাংলাদেশের সঙ্গে যেমন আত্মপরিচয়, পশ্চিম বাংলার কিন্তু আত্মার শব্দ হয়ে উঠেছে, বাংলার অহমিকার শব্দ, বাংলার গর্বের শব্দ, বাঙালির হাতিয়ার শব্দ জয় বাংলা। সেই জয় বাংলার বিরোধী শুভেন্দু অধিকারী বিজেপি, এদেরকে ঝাঁটা ধরুন, ঝেঁটিয়ে বিদায় করুন। যেমন ভাবে শুভেন্দু অধিকারী তাড়া করেছে জয় বাংলা বাংলাতে, সিআরপিএফ দের তাড়া করেছে, যেখানেই শুভেন্দু অধিকারীকে দেখবেন তাকেই তাড়া করুন। বাংলা বিদ্বেষী, বাঙালি বিদ্বেষী দুমুখ শুভেন্দু অধিকারী তাড়া করতে হবে। যারা জয় বাংলার বিরোধিতা করেছে, জয় বাংলাকে নিয়ে যারা কটূক্তি করেছে, জয় বাংলা বলাতে যারা সিআরপিএফ দিয়ে হেনস্থা করেছে, সিআরপিএফ তাড়া করেছে, সেই শুভেন্দুকে তাড়া করতে হবে। বাঙালির অহমিকার শব্দ, গর্বের শব্দ, হাতিয়ার শব্দ, বাঙালির ঐক্যের শব্দ।